সুদখোর নস্কর এসে পূজাদের বাড়িওয়ালাকে বলে, তুমি কি জানো পূজার আজ অষ্টমঙ্গলায় আসছে আর পূজার বর একজন খুনি আসামি। তখনই পূজাদের বাড়িওয়ালা বলে, তাই নাকি? আমি তো জানি না, তো রমা একজন খুনির সঙ্গে নিজের মেয়ের বিয়ে কেন দিল? সুদখোর নস্কর বলে, অত শত জানি না, তুমি ওদেরকে ঘর থেকে বের করে দাও, নয়তো ওই জামাই কিন্তু তোমাকেও খুন করবে। বাড়িওয়ালা বেশ ঘাবড়ে গিয়ে বলে, আমাকে খুন করবে কেন? আমাকে কেন খুন করবে? নস্কর বলে, ওই জামাইয়ের কাউকে খুন করতে না কোনো কারণ লাগে না, হুটহাট করে খুন করে দেয়। বাড়িওয়ালা বলে, কিন্তু এভাবে কি হুট করে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায়? তাছাড়া ওরা খুব ভালো মানুষ, এতদিন ওখানে আছে। নস্কর বলে, ভুলে যেও না 2 বছর আগে তোমাকে এই বাড়িটা সারাই করতে আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম। যদিও তুমি সুদ আমাকে দিয়েছো, আমি আসলের জন্য কিন্তু তোমাকে চাপ দিইনি। এখন আমার আসলের জন্য যদি আমি তোমাকে চাপ দিই তো? বাড়িওয়ালা বেশ ঘাবড়ে যায়। নস্কর বলে, চলো চলো, এখন ওদের পরিবারকে বার করে দেবে। এই বলে নস্কর বাড়িওয়ালাকে নিয়ে পূজাদের বাড়িতে আসে। এদিকে মহারাজ কলপারে স্নান করছে। তখনই নস্কর আর সেই লোককে আসতে দেখে মহারাজের মনে খটকা লাগে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এ কি, নস্কর এখানে কেন, আর সঙ্গের লোকটাই বা কে, আর ওরা হঠাৎ পূজাদের বাড়িতে কেন যাচ্ছে? এদিকে পূজার মা পূজাকে বলে, তুই জামাইয়ের সুবিধা অসুবিধার কথা ভাবছিস, আমার খুব ভালো লাগছে রে পূজা। আমার মনে হচ্ছে একটু একটু করে জামাই তোর মনে জায়গা করে নিয়েছে। পূজা বলে, মা আমি মানিয়ে নিতে চেষ্টা করছি, তবে একদিন ওনার সঙ্গে থেকে যা বুঝেছি উনি নিজের মনের দরজাটাকে বন্ধ করে রেখেছে মা। আমি জানি না কখনো সেই মনের দরজা খুলে আমি ওনার মনে প্রবেশ করতে পারবো কিনা। তখনই সেখানে রিয়া বলে, আরে দিদি জানিস কি হয়েছে? তুই তো বললি জামাইবাবু টিউবওয়েলে স্নান করতে পারবে না, আর ওদিকে গিয়ে দেখ জামাইবাবু একাই 500, ওখানে ছোট ছোট ছেলে মেয়েদের জামাইবাবু নিজের হাতে স্নান করিয়ে দিল। তুই জানিস সকলকে আবার জল ভরিয়েও দিচ্ছি, এমন ভাবে টিউবওয়েল চাপছে মনে হয় তার কতদিনের অভ্যেস। রিয়ার কথা শুনে পূজা মিটমিট করে হাসতে থাকে। বড়লোক বাড়ির ছেলে হলেও মহারাজের সকলের সঙ্গেই মিশে যেতে পারে। মহারাজের এই সরল রূপ বারবার পূজাকে মুগ্ধ করে। পূজার হাসি দেখে রিয়া বলে, কিরে দিদি, তুই দেখি জামাইবাবুর প্রশংসা শুনে খুব হাসছিস কি? হ্যাঁ, বরের প্রশংসা শুনতে ভালো লাগছে তাই না? তখন সেখানে পূজাদের বাড়িওয়ালা আসে।